হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব আমলকি, হলুদ, আদার নাড়ু। খুবই কম উপকরণে আজকে আমরা খুবই সুস্বাদু একটা এবং খুবই পুষ্টিকর হেলদি একটা নাড়ু তৈরি করব। মাঝে মধ্যে তো একটু আধটু ঠান্ডা আমাদের সবারই লেগে যায়, আর তার জন্যই আজকে একটা ঘরোয়া টোটকা নিয়ে হাজির হলাম। এখানে নাড়ু বানানোর জন্য আমি গোটা কয়েক আমলকি নিয়েছি। এই দেড় ইঞ্চির মতো কাঁচা হলুদ, আদা আছে, আর কিছু গোলমরিচ নিয়েছি। আর আমার এখানে প্রয়োজন মতো গুড় আছে। এখানে খুব বেশি গুড়ের প্রয়োজন হয়নি। আমার এই পরিমাণের জন্য ১ পা থেকে একটু কম গুড় লেগেছিল। প্রথমে উপকরণগুলো ভালোভাবে ধুয়ে খোসাগুলা ছাড়িয়ে আমি এগুলা গ্রেট করে নেব। একদম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম মিহি করে গ্রেট করে নিয়েছি আমি গ্রেটারে। তো এখন গোলমরিচগুলো গুঁড়ো করে আলাদাভাবে রেখে তারপর আমরা চলে যাব বানানোর প্রসেসে। প্রথমে আমরা ফ্রাই প্যানে আমাদের পর্যাপ্ত পরিমাণ গুড়টা নিয়ে নিলাম। গুড়টা দেওয়ার পর আমি এখানে ওই প্লেটে বা গুড়ের পাত্রটা ধুয়েই ২-৩ চামচ টেবিল স্পুন হবে জল দিয়ে দিলাম গুড়টা একটু মেশানোর। তারপর আমরা সেখানে আমলকি, হলুদ এবং আদার যে গ্রেট করে রেখেছিলাম ওইগুলোও মিশিয়ে দিব। তারপর এটা খুব ভালোভাবে মেশাতে হবে। তারপর কিছুক্ষণ জাল করতে হবে। আঁচটা আমি একটু লো মিডিয়াম রেখেছি যাতে একটু খুব ভালোভাবে কুক। এই পর্যায়ে আমি এখানে লবণ দিচ্ছি একটু। আপনারা চাইলে এখানে বিট লবণ দিতে পারেন। বিট লবণ দিলে টেস্টটা আরেকটু ভালো আসে। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে এই পর্যায়ে আমরা গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব বেশি সময় দরকার হয় না। সামান্য কিছু সময় কয়েক মিনিটের মধ্যে এটা আ জড়িয়ে আসতে শুরু করবে। এটা আমরা একটু হাতাগুলা দিয়ে একটু চাপ দিয়ে এরকম ভাবে কুক করতে। এক পর্যায়ে যখন এগুলো একটু দলা হয়ে আসবে তখন আমরা একটু চামচ এনে একটু হাতে নিয়ে গোল করে দেখব যে এটা গোল হয়ে আসছে কিনা। তখন বুঝতে হবে যে ইটস কুক এবং আমরা এটা নামিয়ে নাড়ু তৈরি করতে পারবো। এই পর্যায়ে আমারটা হয়ে গেছে, তো আমি এখন একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। তারপর আমি হাতে একটু সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি সর্ষের তেল হাতে মেখে নিলাম। তারপর আমি আমাদের পরিমাণ মতো বা আপনি কোন সাইজের রাখতে চান ছোট বড় করে আমি একটু নিয়ে নিলাম নিয়ে নাড়ুর শেপ দিয়ে আপনার পছন্দ মতো সাইজে এগুলো তৈরি করে নিতে পারেন। আর এগুলো এয়ারটাইট বক্সে তৈরি করে অনেকদিন সংরক্ষণ করা যায়। যেরকম আমরা নাড়ু সংরক্ষণ করে খাই, ঠিক সেরকম এটা খাওয়া যেতে। বাচ্চারা তো এখানের একটি জিনিসও চিবিয়ে খেতে চাইবে না। তো নাড়ু বানিয়ে দিলে ওরা খুব মজা করে যত্ন সহকারে খেয়ে নিবে। আর এটা খুবই পুষ্টিকরও হলো। ঠান্ডা লাগলে যদিও বা আমরা বড়রা বিভিন্ন ধরনের ঘরোয়া জিনিস খেয়ে থাকি, বাচ্চারা তো একদমই খেতে চায় না। তো এটা মজাদার হওয়ার কারণে বাচ্চারাও খেয়ে নিবে আর বড়রা তো অবশ্যই খাবে। তো আপনার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে যদি প্রয়োজনীয় উপকারী মনে হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।